জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক, কবি, শিল্পীদের ভূমিকা নিয়ে সেমিনারে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটতে দিতে হবে এবং সেখানে আমাদেরকে যেতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না, কারণ আমার বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই, সুযোগ নেই, যোগ্যতাও নেই। আমি শুধু এটুকু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার। আমি অনেক এখানে আছেন, সব পণ্ডিত মানুষেরা আছেন, তারা অনেক বক্তব্য রেখেছেন। আমি সেই তর্ক বিতর্কে যাওয়ার যোগ্য নই। আমি শুধু এইটুকু বুঝি যে আমার যে মানুষগুলো সেলিমউদ্দিন, কলিমউদ্দিন, যারা কিছুক্ষণ আগে আমাদের সেলিম সাহেব যে বললেন যে আপনার যে কথা, সেটাই হচ্ছে মূল কথা আর কি, যে তারা কিন্তু মনে করছে যে তার আপনার হালুয়া টাইট। এই হালুয়া টাইট যেন না হয়, অর্থাৎ সে যেন একটা আশা আলো দেখতে পায়, সে যেন অন্তত এইটুকু বলতে পারে, হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি। এটা কিন্তু খুব জরুরি। আজকে সেই জায়গাটায় আমরা যাওয়ার চেষ্টা করি। আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব এসেছেও, এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে। আমরা এমন কিছু করব না, এমন কোন হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্য দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফিল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এইটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরাও সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি।